আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, গতকাল আমি খেলা ভিডিও বানিয়েছিলাম। প্রিয় দর্শক শ্রোতা, বাংলাদেশ বনাম সাউথ আফ্রিকা। প্রিয় দর্শক শ্রোতা, এই বিষয় নিয়ে আমি কিছু কথা বলেছিলাম। প্রিয় দর্শক শ্রোতা, শেষ পর্যন্ত বাংলাদেশ ম্যাচটি হেরেছে সাউথ আফ্রিকার সঙ্গে। প্রিয় দর্শক শ্রোতা, এই ম্যাচটি কেন হেরেছে বা কী কারণে হেরেছে, কার জন্য হেরেছে, প্রিয় দর্শক শ্রোতা, আজকের এই বিষয় নিয়ে কিছু কথা বলবো। প্রিয় দর্শক শ্রোতা, শেষ পর্যন্ত আমরা তাকিয়েছিলাম যে ম্যাচটা আমরাই জিতবে। আমরা বলছিলাম যে 110 বা 120-এর মধ্যে সাউথ আফ্রিকাকে আটকাতে হবে। প্রিয় দর্শক শ্রোতা, বাংলাদেশের বোলার যারা তারা সেই কাজটি করে দিয়েছে, কিন্তু বাংলাদেশের যে ব্যাটসম্যানগুলো ছিল তারা কাজটি করতে পারেনি। ওপেনিং থেকে শুরু হয়ে শেষ পর্যন্ত ম্যাচটি আমরা হেরেছি। এর মাঝে দর্শক শ্রোতা, লিটন দাস এবং নাজমুল হোসেন শান্ত তারা কিছুক্ষণ হাল ধরেছিল, কিন্তু হাল ধরে শেষ পর্যন্ত কিছু করতে পারেনি। অনেক বল খেয়েছে, দল চাপে পড়ছে শেষ পর্যন্ত। প্রিয় দর্শক শ্রোতা, যাকে আখ্যায়িত করা হয়েছে বাংলাদেশের সাইলেন্ট কিলার মাহমুদুল্লাহ রিয়াদ, তাকে আমরা অনেক সময় অনেক রকম কথা বলে থাকি, দল থেকে বাদ করে দিতে চাই। কিন্তু দেখেন, এই মাহমুদুল্লাহ রিয়াদই বাংলাদেশের শেষ পর্যন্ত হাল ধরেছিল। আমরা তাকিয়েছিলাম তার দিকে যে ম্যাচটা আমরা জিতব শেষ পর্যন্ত যদি থাকে। প্রিয় দর্শক শ্রোতা, আমরা গত অনেক ম্যাচ হেরেছি শুধুমাত্র আম্পায়ারের কারণে। কেন বুঝতে পারি না, শেষ পর্যন্ত যায় আম্পায়ারের দুর্নীতির কারণে আমরা ম্যাচটি হেরে যাই। প্রিয় দর্শক শ্রোতা, তাওহিদ হৃদয় এবং মাহমুদুল্লাহ রিয়াদ যতক্ষণ পর্যন্ত একটি পার্টনারশিপ করেছিলেন, আমরা আশায় ছিলাম যে ম্যাচ আমরা ইনশাল্লাহ জিতব। লেগ সাইডে ভয় একটা আউট দিল। দর্শক শ্রোতা, এই মাহমুদুল্লাহ রিয়াদ তিনি আম্পায়ারের কাছে আবেদন করে সে নতুন করে আবার মাহমুদুল্লাহ রিয়াদ জীবন ফিরে পান। সেই ফাঁদে পা দিল তৌহিদ হৃদয়। তাকে এই আম্পায়ারের দুর্নীতির কারণে তাকে পায়ে লাগার কারণেই সাথে সাথে আঙ্গুল তুলে জানিয়ে দিল যে তৌহিদ হৃদয় তুমি আউট। তিনি আম্পায়ারের কাছে আবেদন করলেন যে আউটটি হয়নি, কিন্তু শেষ পর্যন্ত তৌহিদ হৃদয় আউট হয়ে যান। সেই তৌহিদ হৃদয়কে আউট করার কারণে বাংলাদেশের ম্যাচটি আমাদের হাত থেকে চলে যায়। কিন্তু শেষ পর্যন্ত আমরা তাকিয়েছিলাম মাহমুদুল্লাহ রিয়াদ। তিনি 2 বলে যখন 6 রান লাগে, তিনি মাহমুদুল্লাহ রিয়াদ তিনি বিশাল বড় একটি 6 মারার চেষ্টা করেছিলেন। আমরা জানি 6 হয়ে গেছে, কিন্তু দেখেন, নসিবে যদি না থাকে তাহলে কখনো সম্ভব না। প্রিয় দর্শক শ্রোতা, এই মাহমুদুল্লাহ রিয়াদ তিনি কিন্তু জোয়ান না, তিনি অনেক বয়স হয়ে গেছে আর খেলার শেষ সময় চলে এসেছে। তারপরও যত কষ্ট করে সিঙ্গেলগুলো নিয়েছেন, অনেক কষ্ট হয়েছে আমরা দেখেছি। প্রিয় দর্শক শ্রোতা, এই মাহমুদুল্লাহর মতন প্লেয়ার আমাদের বাংলাদেশে অনেক দরকার। আসলে বাংলাদেশে অনেক প্লেয়ার আসলে খেলার যোগ্য, তারা চান্স পাচ্ছে না। তারপরেও এই লিটন দাস, শান্ত, তাদেরকে দিয়ে বাংলাদেশ দেখছে আসলে এরা কিছু করতে পারে কিনা। এর শেষ কোথায় আছে আমরা কিন্তু কেউ জানি না, কিন্তু যারা টিম ম্যানেজমেন্ট তারা একমাত্র জানে। সেই কারণে লিটন দাস রান করতে পারতেছে না, তারপরেও কিন্তু লিটন দাসকে বাদ দিয়ে দিচ্ছে না। শান্ত, তার ফর্ম নাই, তাকে অধিনায়ক করে দলের সঙ্গে রেখে দিয়েছেন। প্রিয় দর্শক শ্রোতা, আসলে আমরা যখন খেলা দেখি, বাংলাদেশ যখন হারে আমাদের অনেক কষ্ট হয়। এখন সামনে যে ম্যাচগুলো আছে অবশ্যই আমাদের চেষ্টা করতে হবে, আমাদের ম্যাচগুলো জিততে হবে, তাহলে সুপার 8-এ আমরা চাইতে পারবো। বাংলাদেশের বোলার যারা তারা অনেক ভালো বল করেছে। তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান সবাই কম বেশি ভালো বল করেছেন। যে মুস্তাফিজুর রহমান আইপিএল খেলার আগে বাংলাদেশের খেলা থেকে বসিয়ে রাখা হয়েছিল, সেই মুস্তাফিজুর রহমানকে আইপিএলে যাওয়ার পরে প্রত্যেকটি ম্যাচ খেলানো হয়েছে তাকে। একদিন খারাপ করেছে, একদিন ভালো করেছে, তারপরে বাদ দেয়নি। মুস্তাফিজুর রহমান গত ম্যাচে শ্রীলঙ্কার সঙ্গে 4 ওভারে 18 রান দিয়ে 3টি উইকেট নিয়েছিল। গত ম্যাচে সাউথ আফ্রিকার সঙ্গে তিনি 4 ওভারে 18 রান দিয়ে কোনো উইকেট পাননি, কিন্তু বল ভালো করেছেন। প্রিয় দর্শক শ্রোতা, বাংলাদেশের বোলাররা ভালো করে আসতেছে, কিন্তু বাংলাদেশের ব্যাটসম্যানরা তারা ভালো করতে পারতেছে না। যারা একের পর এক ফর্ম হারিয়ে আছে তাদেরকে সুযোগ দেওয়া হচ্ছে। আমরা যদি কাজটি যদি আমরা না করতে পারি, তাহলে আমরা পরবর্তী রান করে আমাদের কখনো লাভ নেই। এখন আমাদের সামনে অনেক সুযোগ আছে, 2টা ম্যাচ আছে, 2টা ম্যাচ অবশ্যই জিততে হবে। যদি জিততে পারি তাহলে আমরা সুপার 8-এ যাইতে পারবো। দর্শক শ্রোতা, অনেকেরই মন খারাপ, কালকে বাংলাদেশ হেরেছে, এই কারণে মন খারাপ। আসলে আমাদের সবারই মন খারাপ যে আমরা শেষ পর্যন্ত তাকিয়েছিলাম যে বাংলাদেশ ম্যাচটি জিতবে, সাউথ আফ্রিকাকে হারাবে, আমরা সুপার 8-এ খেলবো, এরকম নিয়ত ছিল আমাদের। কিন্তু আমাদের ম্যাচটি শেষ পর্যন্ত হারতে হলো আম্পায়ারের ভুল সিদ্ধান্তের কারণে। প্রিয় দর্শক শ্রোতা, অবশ্যই
অনেক কথাই বললাম। প্রদর্শক শ্রোতা, অবশ্যই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই TL News 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।